পারছি না, কিন্তু যখন আমি হাজার হাজার মেধাবী ছাত্র সংসারের চাপে পয়সার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে সাহেব, এই দুপুর রাতে তোর সঙ্গে ঝগড়া কাজিয়া করবার সময় 1981 সালের 2রা অক্টোবর মুক্তি পেয়েছিল সকলের ভালোবাসার ছবি সাহেব। সাহেব এমন একটি সিনেমা যাকে বাদ দিয়ে উত্তম কুমার পরবর্তী বাংলা সিনেমার ইতিহাস লেখাই সম্ভব নয়। বিজয় বসু পরিচালিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে সাহেব ছবিতে অসম্ভব সব ভালো ভালো গানও ছিল। ছবিতে তাপস পাল অভিনয় করেছিলেন একজন ফুটবলারের চরিত্রে। অভিনয়ের দিক থেকে ছিলেন উৎপল দত্ত, মহুয়া রায়চৌধুরী, মাধবী মুখার্জি, রত্না ঘোষালের মতন বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা। দাদার কীর্তি সুপারহিট, কিন্তু তাপস পালের কাছে এর পরেও কোনো প্রযোজক আর পরিচালক কেউ আসছিলেন না। টানা 1 বছর চন্দননগরের বাড়িতে বসার তাপস পাল। তিনি ভাবছেন সিনেমা আসছে না, তাহলে পড়াশোনাটা আবার এগিয়ে নিয়ে যাওয়া যাক। এইরকমই ভাবছিলেন, হঠাৎ তার কাছে আসে সাহেব ছবির অফার। আবার তাপস পাল টালিগঞ্জমুখী হন। এই অফার পাওয়ার নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কাহিনী। আসলে সাহেবের প্রযোজক ছিলেন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর স্বামী তিলক চক্রবর্তীর ভাই অলোক চক্রবর্তী। সাহেবের চরিত্রের জন্য যেরকম একটা চেহারা বা ফেস দরকার, সেই রকম কাউকে খুঁজে পাচ্ছিলেন না তারা। তখন স্বয়ং মহুয়া রায়চৌধুরী তাপস পালের নাম নির্মাতাদের কাছে সাজেস্ট করেন। বলেন, দাদার কীর্তি ছবিতে ওর সাথে আমি কাজ করে দেখেছি, খুব সম্ভাবনাময় ছেলে, আর এই চরিত্রের জন্য ওকে খুব ভালো মানাবে। এক কথায় মহুয়া রায়চৌধুরীর সুপারিশেই সাহেব ছবিতে কাজ পেয়েছিলেন তাপস পাল। আমি কোনো সময়ের জন্য ভুলি না আমি এই সিনেমা শুটিং করতে তাপস পাল প্রতিদিন চন্দননগর থেকে কলকাতায় আসতেন। তার এই অসুবিধা দেখে ছবির পরিচালক অলোক বাবু তাপস পালকে কলকাতার গোল পার্কের কাছে সপ্তর্ষি হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। কিছুদিন পর ছবির পরিচালক বিজয় বসু তাপস পালকে তার বাড়িতে নিয়ে রাখেন। এইভাবে যাযাবরের মতন দিন কাটিয়ে সাহেব ছবি সম্পূর্ণ করেছিলেন তাপস পাল। একটা অজানা কথা বলে রাখা ভালো, এই সিনেমাতে উৎপল দত্তের চরিত্রটি প্রথমে মহানায়ক উত্তম কুমারের করার কথা ছিল, কিন্তু উত্তম কুমার স্ক্রিপ্ট দেখে কাজ করতে রাজি হননি। কেন রাজি হলেন না সেটা অন্য আলোচনার বিষয়। যাই হোক, পরবর্তীকালে উৎপল দত্ত ওই চরিত্রটিতে রূপদান করেছিলেন। আর বলতে দ্বিধা নেই, উৎপল দত্ত কিন্তু সাহেবের মতন একটা বলিষ্ঠ চরিত্রের সামনে, অথর ব্যাকিং রোলের সামনে দাপটে অভিনয় করেছিলেন। তার চরিত্র অনেক জায়গাতেই দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। সেই বছর সেরা অভিনেতা ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তাপস পাল। আঞ্চলিক ছবির জন্য ফিল্মফেয়ার সেই বছরই শেষ পুরস্কার দিয়েছিল। তাপস পাল জাতীয় পুরস্কারের নমিনেশনও পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য মাত্র 3 ভোটে তিনি হেরে যান। 1981 সালের 2রা অক্টোবর সাহেব সারা পশ্চিমবঙ্গে মুক্তি পায়। রাধা জগৎ পূর্ণ সিনেমা হলে ছবিটি টানা 14 সপ্তাহ চলেছিল। দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছিল ছবিটি। এমনকি এখনও যখনই টিভির পর্দায় এই সিনেমাটি দেখানো হয়, তখন চোখ ফেরানো যায় না। সাহেব ছবির পরে তাপস পালকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপরে অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, গুরুদক্ষিণা, নয়নমণি ইত্যাদি ছবির মাধ্যমে তিনি বাংলা ছবির দর্শকদের আক্ষরিক অর্থেই নয়নের মণি হয়ে যান। এই ছবিটির হিন্দি রিমেক হয়েছিল 1985 সালে। পরিচালনা করেছিলেন বিখ্যাত বলিউড পরিচালক অনিল গাঙ্গুলি। হিন্দিতে সাহেব চরিত্রটি রূপদানের জন্য আগ্রহী হয়েছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী, কিন্তু অনিল গাঙ্গুলি ছবির নায়ক হিসেবে বেছেছিলেন অনিল কাপুরকে এবং নায়িকা ছিলেন অমৃতা সিং। হিন্দি ছবির প্রয়োজনে ছবিতে কিছু অদল বদল করা হয়েছিল,
কিন্তু বাংলাতে সুপারহিট হলেও হিন্দি সাহেব গড়পড়তা বা অ্যাভারেজ ছবি হিসেবেই বক্স অফিসে প্রমাণিত হয়েছিল, যদিও হিন্দি সাহেবে প্যার বিনা চैन কাহাঁ রে বাপি লাহিড়ির সুরে একটি গান দুর্দান্ত রকমের জনপ্রিয় হয়েছিল। অভিনয়ের ক্ষেত্রেও অনিল কাপুর তাপস পালের পর্যায়ের অভিনয় করতে পারেননি, যদিও হিন্দি সাহেবেও সাহেবের বাবার চরিত্রে উৎপল দত্তই অভিনয় করেছিলেন।